أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কিয়ামত সম্পর্কে এই আল কোরআন কি বলছে। মানুষেরা অনেক ধরনের কথা বলে, ধর্মজীবী গুন্ডা মৌলবী সমাজও অনেক কথা বলে, সমাজের মুরব্বীরাও অনেক কথা বলে, পীর ফকিরেরাও অনেক কথা বলে কিয়ামত নিয়ে। কিন্তু কোরআন কি বলছে কিয়ামত সম্পর্কে, এটি নিয়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে ওই আয়াতগুলি তুলে ধরব যেগুলি কিয়ামতের সাথে সম্পর্ক। প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা যাকে কিয়ামত বলি, এই কিয়ামতের জন্য কোরআন আজাল শব্দটি ব্যবহার করেছে, আজালি মুসাম্মা ব্যবহার করেছে, আসসাআ ব্যবহার করেছে, আখিরাত ব্যবহার করেছে, ইয়াউমিল ওয়াক্তিল মালুম ব্যবহার করেছে, ইয়াউমিদ দিন ব্যবহার করেছে, ইয়াউমা লা বাইউন ফিহি ওয়ালা খিলাল ব্যবহার করেছে, ইয়াউমুল হাসর ব্যবহার করেছে, ইয়াউমুল জামঈ ব্যবহার করেছে, ইয়াউমুল কিয়ামা ব্যবহার করেছে, ইয়াউমা ইউবাস ব্যবহার করেছে, নুফিখা ফিস সূর ব্যবহার করেছে, বারজাখুন ব্যবহার করেছে, জাআতিস সাখা ব্যবহার করেছে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত ব্যবহার করেছে, ইয়াউমা ইজিনিল হাক্কু ব্যবহার করেছে, লা তাস্তাখিরুনা সাআতাও ওয়ালা তাস্তাকদিমুন ব্যবহার করেছে, ইয়াউমা ইউনাদিল মুনাদি ব্যবহার করেছে, কুল্লু উম্মাতিন জাফিয়া ব্যবহার করেছে, ইয়াউমা ইদিনিল হাক্কু ব্যবহার করেছে, ইয়াউমুন আজিম ব্যবহার করেছে, ইয়াউমুজ জিল্লা ব্যবহার করেছে, ইয়াউমুত তালাক ব্যবহার করেছে, ইয়াউমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার ব্যবহার করেছে, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন ব্যবহার করেছে, ইয়াউমুল ফাসল ব্যবহার করেছে, ইয়াউমুন লা রাইবা ফি ব্যবহার করেছে, ইয়াউমা লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ ব্যবহার করেছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ব্যবহার করেছে, ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান ব্যবহার করেছে, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল ব্যবহার করেছে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যু ব্যবহার করেছে। এই শব্দগুলি সবই আমরা জানব কিয়ামতের সাথে রিলেটেড, সেই দিনের সাথে, সেই দিনের উপাধি, অ্যাট্রিবিউটস, এগুলি আমরা জানতে পারি। এবার আসুন আমরা দেখব এক এক করে সব আয়াতগুলির অর্থ কি এবং আপনার আমার জীবনে এই দিনটি অপেক্ষায় আছে, আপনাকে এবং আমাকে সেই দিনটিতে দাঁড়াতে হবে। প্রত্যেক মানুষ মৃত্যুর পরপরই নিজের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য কিয়াম করবে। আমরা যেমন নামাজে কিয়াম করি, কিয়াম করার বাংলা অর্থ হচ্ছে দাঁড়ায়। তো আমরা যেমন দাঁড়াই নামাজে, ঠিক এইভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে দণ্ডায়মান হতে হবে, কিয়াম করতে হবে। এই কিয়াম থেকে কিয়ামত। কিন্তু সেই দিন প্রত্যেকে একাকী অবস্থায় আল্লাহ তাআলার সামনে আসবে। দুনিয়াতে যারা কোরআন থেকে অন্ধ থাকবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি অন্ধ হয়ে উঠবে। এটি আল্লাহ তাআলার সিস্টেম। কোরআন কিয়ামতের ব্যাপারে একটি শব্দ ব্যবহার করে, আজাল। প্রত্যেকটি মানুষের জন্য নির্ধারিত একটি সময় রয়েছে, ওই সময় কখনো বাড়ানো বা কমানো যায় না। 7 নম্বর সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি দলের জন্য, প্রত্যেকটি উম্মতের জন্য নির্দিষ্ট একটি মেয়াদ রয়েছে। তা যখন আসবে তখন আর
তারা এক মুহূর্ত আগুপিছু করতে মোটেই পারবে না। পৃথিবীতে অনেক মানুষ চেষ্টা করেছিল অনেকদিন বাঁচার। কয়েক বছর পূর্বে আমরা মাইকেল জ্যাকসনের নাম জানি, অনেকদিন বাঁচতে চেয়েছিল, কিন্তু তার জানা উচিত ছিল যে কোরআনে লিকুল্লি উম্মাতিন আজাল শব্দটি ব্যবহার করে বলে দিয়েছে একটি নির্দিষ্ট পিরিয়ড এই পৃথিবীতে কাটাতে হবে, তারপর চলে যেতে হবে। আলেকজান্ডারও বাঁচতে চেয়েছিল, অনেকেই বাঁচতে চেয়েছে। এরপরে আল্লাহ বলছেন এই আজালটি একটি সুনির্দিষ্ট কাল। প্রত্যেকটি মানুষের সৃষ্টির মধ্যে মাটি রয়েছে। মানুষের সৃষ্টির সাথে আল্লাহ প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট সময় রেখে দিয়েছেন। ওই সময়টি একমাত্র আল্লাহ নিজেই জানেন। ওই সময়টির ব্যাপারে মানুষের অনেক সন্দেহ রয়েছে। 6 নম্বর সূরা আল-আনআমের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। তিনি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর একটা কাল নির্দিষ্ট করে দিয়েছেন। ওয়া আজালিম মুসাম্মান, তারই দরবারে সবকিছুর একটি কাল সুনির্দিষ্ট রয়েছে, তবুও যে তোমরা সন্দেহ পোষণ করে যাচ্ছ। এটিও কিয়ামতের ব্যাপারেই বোঝায়। এরপরে আরেকটি শব্দ কোরআন ব্যবহার করে, আসা, বিশেষ সময়। আল্লাহ তাআলা 3টি জিনিসের ব্যাপারে বলে দিয়েছেন যে 3টি জিনিসের ব্যাপারে মানুষের কোনো জ্ঞান নেই। প্রথম, বিশেষ একটি সময়ের, মানে মৃত্যুর সময়ের জ্ঞান কারোর কাছে নেই। দ্বিতীয়, আগামীকাল মানে পরকাল মানুষ কি কামাই করবে। আর 3 নম্বর হচ্ছে কোন স্থানে মানুষ কখন কোথায় মারা যাবে। এই 3টি জিনিস মানুষ জানে না, কোনো মানুষ জানে না, ইচ্ছা করলেও জানতে পারে না। 31 নম্বর সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই কথা সঠিক যে আল্লাহ তাআলার কাছেই বিশেষ খবর রয়েছে। ইনদাহু ইলমুস সাআহ, বিশেষ খবরের যে সেটি হচ্ছে কিয়ামতের খবর। ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি মেঘ বর্ষণ করেন। এখন মেঘ থেকে পানি বর্ষণ এটি মানুষেরাও জানতে পারে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর তিনি জানেন মায়ের পেটে কি রয়েছে, এটাও মানুষ ইচ্ছা করলে জানতে পারে। ওয়ামা তাদরি নাফসুন, কোনো মানুষ জানতে পারে না মা দা তাকসিবু গাদা, আগামীকাল সে কি কামাই করবে। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আর কোন লোক এই কথাও জানতে পারে না সে কোন দেশে কোথায় মারা যাবে। ইন্নাল্লাহ আলিমুন খবির, নিশ্চয় আল্লাহ সব খবর রাখেন। এটিও আমরা জানি কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলছেন, যেদিন বিশেষ সময় এই মৃত্যু যা নাকি নির্ধারিত এসে পড়বে, সেদিন অপরাধী দল কসম খেয়ে কিছু কথা বলবে। তার ভিতরে একটি বিশেষ কথা হলো, পৃথিবীতে আমরা 1 ঘন্টার বেশি তো আর ছিলাম না। এভাবেই তারা পাল্টে যাবে। তবে যারা ঈমানদার এবং কোরআনের জ্ঞান যাদের কাছে রয়েছে, তারা বলবে নিশ্চয় তোমরা রবের বিধান মোতাবেক পুনরুত্থান দিবস পর্যন্ত দুনিয়াতে ছিলে, আর সেটি হচ্ছে সেই দিন যা তোমরা জানতে না। 30 নম্বর সূরা আর রোম এর 55-56 আয়াত দুটিতে আমরা দেখব আল্লাহ বলছেন, ওয়ায়ামা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন মা লাবিথু গায়রা সাআ কাযালিকা কানু ইউফাকুন وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। আর কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেদিন কিন্তু অপরাধী দল কেবল কসম খেতেই থাকবে, বলবে আমরা তো জগতে 1 ঘন্টার বেশি ছিলাম না। এভাবেই তো ওরা পাল্টে যায়। অথচ যাদেরকে জ্ঞান এবং ঈমান দান করা হয়েছে তারা বলবে তোমাদেরকে সেখানে থাকতে হয়েছিল আল্লাহ তাআলার কিতাব অনুসারে পুনরুত্থানের দিন পর্যন্ত, সুতরাং এই তো সেই পুনরুত্থানের দিন, কিন্তু তোমরা তো কিছুই জানতে না। এই পুনরুত্থান হচ্ছে আখেরাত। আখেরাত আমাদের এই যে জড় বডি, এই জড় বডি জড় জীবনের সর্বশেষ দিন, যেদিন এই বডি থেকে ব্যক্তিত্ব চলে যাবে, ওই দিনকে বলা হয় আখেরাত। এছাড়া
প্রত্যেকটি সময় যেটি ভবিষ্যতের আসে, মিনিট, সেকেন্ড, এগুলি সব আখেরাত। মানুষ যদি সফল কাম হতে চায় তাহলে তাকে সন্দেহমুক্ত একটি কনস্টিটিউশন শুধু মানতে হবে, অদৃশ্য রবের প্রতি ঈমান আনতে হবে, সালাত কায়েম করতে হবে, খরচ করতে হবে, নাজিলের প্রতি যা অতীতে হয়ে আসছে এবং বর্তমান হতে থাকবে তার প্রতি বিশ্বাস করতে হবে, আর আখেরাতের উপর আস্থা রাখতে হবে, তাহলে সে কামিয়াব হবে। এ ব্যাপারে আমরা 2 নম্বর সূরা আল বাকারার প্রথম 5টি আয়াতে জেনে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। আলিফ লাম মিম, এটা নয় কি ওই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, পবিত্র জীবন ধারণকারীদের জন্য রাস্তা দেখায়, যারা অদৃশ্যের সাথে বিশ্বাস রাখে আর যারা নামাজ কায়েম করে আর আমার দেয়া রুজি থেকে যারা খরচ করে, আর তোমার প্রতি যা অবতরণ করা হয় আর যা তোমার আগে থেকে অবতরণ করা হয়েছে তার সাথে যারা বিশ্বাস করে এবং আখেরাতের প্রতি যারা আস্থাবান, এরাই নিজেদের রবের পক্ষ থেকে সোজা পথ পেয়েছে আর এরাই সফলকাম মানুষ। এই আখেরাত হচ্ছে ইয়াউমিল ওয়াক্তিল মালুম, প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটি সময় এবং একটি দিন, মৃত্যু এটি অবধারিত রয়েছে। এই মৃত্যুর সময় এবং এই দিন, এই মৃত্যুর সময় এবং এই দিনটির জন্য যারা অসচেতন তারা হলো ইবলিস এবং শয়তান সিফাতের মানুষ। ইবলিস এবং শয়তান সিফাতের মানুষ এই পৃথিবীতে কোনোদিন কোনো মালাইকা সিফাতের মানুষকে মানতে চায় না, এমনকি ভূপৃষ্ঠের শক্তি সমূহকে মানতে চায় না। ইবলিস সিফাতের মানুষদেরকে আল্লাহ অভিশাপ এবং গজব দিয়ে থাকেন, এরা আল্লাহ তাআলার ব্যাপারে সবসময় মিথ্যা বলে। ইবলিস এবং শয়তান মানুষের দল সবসময় ভারী থাকে, তারা বিশেষ দিনের বিশেষ সময় মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার অবাধ্য থাকে, ইয়াউমিল ওয়াক্তিল মালুম পর্যন্ত। ইবলিস মানুষ কখনো আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা যারা তাদেরকে পছন্দ করে না, তাই তাদেরকে গুমরাহ করতে চায়, কিন্তু নিষ্ঠাবান বান্দাদেরকে পারে না। এর জন্য আমরা এই কোরআনের 15 নম্বর সূরা আল হিজরের 28 থেকে 40 আয়াতগুলিতে দেখব আল্লাহ এবং ইবলিস শয়তানের কথোপকথন কি হচ্ছে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। তারপরে তোমার রব যখন ভূপৃষ্ঠের সকল শক্তিকে বলেন, আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মাটি দ্বারা মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। তারপরে যখন তার আকার আকৃতি ঠিক করে নেব আর তাতে আমার হুকুমের কিছু প্রেরণ করব, তখন তোমরা সবাই সেই হুকুমের সামনে ঝুঁকে যাবে। ফাকাউ ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। রূহ আল্লাহ তাআলার হুকুমের মধ্য থেকে যখন তার ভিতরে প্রেরণ করব তখন তোমরা সেই রূহ সেই হুকুমের সামনে ঝুঁকে যাবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। অতঃপর ভূপৃষ্ঠের সকল শক্তি সমূহ একত্রে তার সামনে ঝুঁকে যায়, ইল্লা ইবলিস। এই শয়তান আর ইবলিস মানুষ বাদে আবা আইয়াকুনা মা সাজিদিন, সে মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করে। আল্লাহ তখন কি বলেন? ক্বালা ইয়া ইবলিস ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা সাজিদিন। আল্লাহ বলেন, হে ধোঁকাবাজ, তোমার কি হলো, তুমি মান্যকারীদের অন্তর্ভুক্ত হলে না? ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ধোঁকাবাজ মানুষ বলতে লাগে, আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছেন, আমি তাকে মানতে পারি না। এই লড়াই চলে আসছে দুনিয়ার শুরু থেকে শেষ অবধি যাবে। তখন আল্লাহ বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলেন, এখন বের হয়ে যাও এখান থেকে, তুমি রাজিম, তোমাকে রজম করা হবে, তুমি অভিশপ্ত।
ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন সেই কিয়ামত, তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ থাকলো। ক্বালা রাব্বি ফানজিনি ইলা ইয়াউমি ইউবাসুন, এই ইয়াউমের দিন ইয়াউমি ইউবাসুন, সে বলে হে আমার রব, আপনি আমাকে অবকাশ দিন এদের পুনরুত্থানের দিন পর্যন্ত। আল্লাহ বলেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেয়া হলো। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, ইলা ইয়াউমি ইউবাসুন সেটি হচ্ছে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, এসব একদিনের কথা বলা আছে, নির্দিষ্ট দিন কিয়ামত পর্যন্ত। ক্বালা রাব্বি বিমা আগাইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এই শয়তান ইবলিস সে বলে, হে আমার রব, যে কারণে আমি পথভ্রষ্ট হয়েছি সেজন্য পৃথিবীর মানুষকে আমি তো দুনিয়ার বুকে সাজসজ্জা দেখাবো আর তাদের সবাইকে গুমরাহ করব, তবে তাদের মধ্যে আপনার নিষ্ঠাবান বান্দাদেরকে বাদ দিয়ে। নিষ্ঠাবান বান্দাদের সাথে ইবলিসের জারি জুরি চলে না, কারণ নিষ্ঠাবান বান্দারা কোরআন প্রেমী, এই কনস্টিটিউশন মেনে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে চলাফেরা করে সর্বযুগে। এবার আসুন, ইয়াউমুদ্দিন শব্দটি ব্যবহার করা হয়েছে সৎকর্মপরায়ণ যারা, এরা নিয়ামতে ঘিরে থাকবে, আর দুষ্টু, পাপী, পাজি, পিচাস, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী, গুন্ডা মৌলবী, উলামা ইবলিস, উলামায়ে আজাজিল, এরা সবাই অত্যন্ত আটো জায়গা বিশিষ্ট দোজখে থাকবে, তবে তারা সেখানে বিশেষ একটি দিনে পৌঁছবে, সেটি হচ্ছে ইয়াউমুদ্দিন। ওই দিনটি এমন একদিন যেদিন কোনো ব্যক্তিত্ব অপর কোনো ব্যক্তিত্বের কিঞ্চিত উপকার বা অপকার করতে পারবে না। সেই বিশেষ দিনে শুধুমাত্র রবের হুকুম ব্যতীত অন্য কারোর কোনো হুকুম চলবেও না। আবার সেই দিনকে ইয়াউমি ইয়ালকাউনাহু বলা হচ্ছে। মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা সদাকা খয়রাত দিতে চায়, তবে তাদের শর্ত হলো যদি তাদের উপর আল্লাহ কোনো দান সামগ্রী দেন তাহলে। কিন্তু এই লোকগুলি দান সদকা দিয়ে সৎ ব্যক্তিদের কাতারে আসতে তো চায়, কিন্তু যখন তাদেরকে আল্লাহ কোনো দান সামগ্রী দেন পরীক্ষা করার জন্য, তখন তারা তার সব নিয়ে বখিল সেজে যায়, কৃপণ সেজে যায়, তারা দান সৎকারের ব্যাপারে পাশ কেটে যায়। এমত অবস্থায় তাদের উপর একটি দিন এসে পড়ে, যে দিনটি কোরআন সেই দিনটিকে ইয়াউমি ইয়ালকাউনাহু, এর অর্থ হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের দিন, এটি বলা হয়। আল্লাহ এমন সবের ভেদ পর্যন্ত জানেন, এই কোরআনে বলে দিয়েছেন। তাই তো তাদের জন্য আপনি যদি 70 বারও তওবা ইস্তেগফার করেন, এমনকি রাসূলও যদি করে, কোনো লাভ হবে না। এবার আসুন 9 নম্বর সূরা আত-তাওবা এর 75 থেকে 80 আয়াতগুলি দেখি। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞাবদ্ধ। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় এই শর্তে যে তিনি যদি তাদেরকে দান সামগ্রী দেন তাহলে আমরা নিশ্চয় বেশি পরিমাণ দান সদকা করব, আর আমরাও নেককারদের অন্তর্ভুক্ত হবে। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ বলছেন, তারপরে যখন তার কাছ থেকে সামগ্রী তাদেরকে দেওয়া হয় তখন কিন্তু তারা তাই নিয়ে কৃপণতা করে এবং অমান্য করে, আসলে তারাই অবাধ্য। 77 বলা হচ্ছে ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়াদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। পরিণামে তাদের মনে মুনাফিকি সৃষ্টি হয়ে থাকে তার সাক্ষাতের দিন পর্যন্ত, কারণ ওরা তো আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করে তারই খিলাফ করে, আর যা নিয়ে ওরা মিথ্যা বলে। 78 বলা আছে আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব। তারা কি জানে না যে আল্লাহ ওদের গোপন কথা ও কানাঘুষা সবই জানেন? আসলে আল্লাহ তো সব অদৃশ্য বিষয়সমূহ বেশ ভালো করেই জানেন। 79 বলা হচ্ছে আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাবিঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা বিদ্রূপ করে তাদেরকে মুমিনদের মধ্যে যারা নফল সদকা আদায় করে সেজন্য, আর যারা নিজেদের কায়ক্লেশ ব্যতীত কিছুই পায় না তাদেরকে উপহাস করে, আল্লাহ তাদেরকে বিদ্রূপ করেছেন আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন।
80 নম্বরে বলা আছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তুমি তাদের জন্য ইস্তেগফার করো কিংবা নাই করো, এমনকি তুমি যদি তাদের জন্য 70 বারও ইস্তেগফার করো, তবু আল্লাহ তাদেরকে মাফ করবেন না। শুধু এই জন্য যে ওরা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছিল। আসলে আল্লাহ দুর্নীতিবাজ, সত্য দেখে কমকে সরল সত্য সনাতন পথ মোটেই দেখান না। এরপরে কিয়ামতের ব্যাপারে আর একটি শব্দ ব্যবহার করা হচ্ছে ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খিলাল। আল্লাহ বলছেন যে তুমি আমার বান্দাগণকে বলে দাও যারা ঈমানদার তারা যেন নামাজ কায়েম করে আর তাদেরকে যে রুজি দেওয়া হয়েছে তা থেকে প্রকাশ্যে এবং গোপনীয়ভাবে খরচ করে। এমন একটি দিন আসার পূর্বে যেদিন কোনো বেচা কিনা বন্ধুত্ব চলবে না। ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খিলাল। 14 নম্বর সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খিলাল। আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার তাদেরকে বলে দাও তারা যেন নামাজ কায়েম রাখে আর আমি যে রুজি দান করি তা থেকে তারা যারা গোপনে এবং প্রকাশ্যে খরচ করে সেই দিনটি আসার আগে যেদিন আর বেচা কিনা এবং বন্ধুত্ব থাকবে না। আবার সেই দিনকে ইয়াউমুল হাসরও বলা হচ্ছে। ইয়াউমুল হাসর, সেদিন মানুষ একত্রে হবে। বলা হবে জিন মানুষ যারা তাদেরকে যে তোমরা ইনসান মানুষদের থেকে অনেক বেশি ছিলে। নেতা বলেন, নেত্রী বলেন, কর্মী বলেন, এরা সবাই জিন ইনসান মানুষ। ওই দিন ইনসান মানুষের জিন বন্ধুরা আল্লাহকে বলবে, হে আমাদের রব, আমরা একে অপরের থেকে অনেক উপকার লাভ করেছি। এমত অবস্থায় আমরা শেষ মুহূর্তে পর্যন্ত পৌঁছে গেছি। আল্লাহ বলবেন তোমাদের ঠিকানা দোজক। আসুন একটু দেখে নিই 6 নম্বর সূরা আল আনামের 128, 129, 130 আয়াতগুলিতে। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, যেদিন মানুষের সবাইকে একত্রিত করা হবে। ইয়া মাশারাল জিন্নি কদ ইস্তাকসারতু মিনাল ইনস, সেদিন জিন মানুষকে বলা হবে যে তোমরা তো ইনসান মানুষদের থেকে বেশি ছিলে। এখন নেতা দল যারা তাদেরকে বলা হবে তোমরা তো জনতাদের মধ্যে অনেকেরই নিজেদের কাজে লাগিয়েছ। কদ ইস্তাকসারতুম মিনাল ইনস ওয়া ক্বালা আউলিয়াহুম মিনাল ইনস রব্বানা ইসতামতা বা'দুনা বিবাদিন ওয়া বালাগনা আজালানাল্লাযী আজ্জালতা লানা ক্বালা নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শাআল্লাহ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। হে নেতা দল, তোমরা তো জনতাদের মধ্যে অনেকেরই নিজেদের কাজে লাগিয়েছ। তখন জনতাদের মধ্যে যারা তাদের কর্মী ছিল তারা বলবে, হে আমাদের রব, আমরা একে অন্যের কাছ থেকে উপকার লাভ করেছি আর এভাবেই আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এসেছি যা আপনি আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ হুকুম দেবেন তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, সেখানেই চিরকাল থাকতে হবে। তবে আল্লাহ যদি কোনো ইচ্ছা করেন সে কথা আলাদা, তোমার রব নিশ্চয় মহান কৌশলী ও মহাজ্ঞানী। ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দায যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন, এভাবেই তো আমি একদল দুর্নীতিবাজকে আরেক দল দুর্নীতিবাজদের সাথে মিলিয়ে থাকি তাদের কাজকর্মের দরুন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গরাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। শোনো হে জিন ও ইনসান, নেতা দল এবং কর্মী জনতা, তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতেই রাসূলগণ আসেনি যারা আমার আয়াতসমূহ তোমাদেরকে পড়ে শুনিয়েছে আর আজকের এই সাক্ষাৎকার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছে? তারা বলবে নিজেদের অপরাধ আমরা স্বীকার করছি। আসলে পার্থিব জীবন আমাদের ধোকার জালে ফেসে রেখেছিল। এখন নিজেরাই তো স্বীকার করছে তারা আয়াত গোপনকারী কাফের ছিল। এখন এই মুহূর্তে এই দিনটি আবার আল্লাহ বলেন ইয়াউমিল জামি, ওই সময় যদি কেউ স্বীকার করে আমি কাফের ছিলাম, এখন কি সে জান্নাতে যেতে পারবে? অবশ্যই পারবে না। তো যে সমস্ত নেতাদের আপনারা কর্মী হচ্ছেন
দেখতে হবে সেই নেতারা আপনাদেরকে এই কোরআনের বিপরীত কোনো কনস্টিটিউশনের দিকে অথবা কোনো মানব অকল্যাণের দিকে ডাকছে কিনা। তাহলে সমস্যা নেতাদেরও কর্মীদেরও। এই দিনটি আবার ইয়াউমিল জামি, মানুষ এমন একটি দিনে একত্রিত হতে যাচ্ছে যেদিন আসল লাভ লোকসান হবে। যারা লাভ পাবে তারা জান্নাতে, যারা লোকসানে যাবে তারা দোজখে। 64 নম্বর সূরা তাগাবুনের 9-10 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা ওয়া বিসাল মাসির। যেদিন তোমাদের সবাইকে একত্রিত করা হবে সেই সমাবেশের দিনে, লিয়াউমিল জামঈ, সেই দিনটি তো আসল লাভ লোকসানের দিন। কিন্তু যে কেউ আল্লাহ তাআলার উপর ঈমান আনবে আর নেক কাজও করবে, সেই ব্যক্তির দোষ ত্রুটি তিনি দূর করে দেবেন আর তাকে জান্নাতে দাখিল করবেন, যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে। সেখানে তারা চিরকাল বাস করবে। এই তো হচ্ছে বিরাট সাফল্য। আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, মিথ্যা জেনেছে, তারাই তো সেই দল যারা জাহান্নামের বাসিন্দা। চিরকাল তারা সেখানে থাকবে। সে যে কত নিকৃষ্ট ঠিকানা। এই দিনটি হচ্ছে ইয়াউমুল কিয়ামা। এই দিনটি নিয়ে আল্লাহ কি বলছেন? মৃত্যু প্রত্যেকটি মানুষের কিয়ামতের প্রথম ধাপ। প্রত্যেক মৃত্যু ব্যক্তির জন্য চাঁদের আলো নিভে যায়। সূর্য চাঁদ মনে হয় যেন একত্রিত করা আছে, চোখ বিস্ফারিত হয়ে যাচ্ছে। ওই সময় প্রত্যেক মৃত্যু ব্যক্তি তার পূর্বের এবং পরের সব কিছু নিজ রবের কাছে দেখতে পায়। আবার যারা কোরআনের ব্যাপারে এই জড়জগতে অন্ধ সাজবে, তারা গরিব থাকবে, পরজগতে অন্ধ হয়ে উঠবে। আসুন এই আয়াতগুলি আমরা একটু দেখে নিই। 75 নম্বর সূরা আল কিয়ামা এর 6 থেকে 13 আয়াতগুলিতে আমরা দেখব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। তাই তো মানুষেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, কিয়ামত কবে আসবে? ফাইদা বারিকাল বাসার, সুতরাং যখন চোখগুলো বিস্ফারিত হবে। ওয়া খাসাফাল কমার, চাঁদের আলো নিভে যাবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, সূর্য এবং চাঁদ একই অবস্থায় পৌঁছবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষ সেদিন বলবে, এখন আর কোথায় পালাবো? কাল্লা লা ওয়াজার, না, কোথাও পালানোর মতো জায়গা নেই। ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, সেদিন তো শুধু তোমার রবের দরবারে আশ্রয় থাকবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, সেদিন মানুষকে তার পূর্বাপর সব কাজের বিবরণ জানিয়ে দেওয়া হবে। এই দিনটিতে অন্ধ অবস্থায় কারা উঠছে? আসুন 20 নম্বর সূরা তাহা এর 124, 125, 126 আয়াত 3টি থেকে জেনে নিই। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যে কেউ আমার কোরআন এড়িয়ে যাবে, তার জন্য বড়ই সংকুচিত রুজির ব্যবস্থা থাকবে, আর কিয়ামতের দিন সে অন্ধ অবস্থায় হাজির হবে। তখন সে বলবে, হে আমার রব, আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় হাজির করলেন? আমি দুনিয়াতে যে সব কিছু দেখতে পেতাম। আল্লাহ বলবেন, এভাবেই তোমার কাছে আমার পক্ষ হতে এই শান্তির আয়াতগুলি পৌঁছেছিল, কিন্তু সেসব তুমি ভুলেই বসেছিলে। তেমন আজকে তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। এই কথাগুলি যার সাথে আল্লাহ বলছেন, সে একাকী অবস্থায় আসছে কিয়ামতের দিন। তাই 19 নম্বর সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল্লুহুমা আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, মানুষের মধ্যে সবাই যে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন একাকী অবস্থায় আসবে। চিন্তা করে দেখুন, আমরা যদি রবের ইসলামী কিংডমের ধর্মজীবী গুন্ডা মৌলবীদেরকে দেখি, তারা কিন্তু কিছু রেওয়ায়েত তৈরি করেছে এবং তারা বলছে সেই 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের ইতিহাস রচনা করে বলেছে, কিয়ামতের মাঠে তিনি সিজদায় পড়ে থাকবেন, সব উম্মতেরা চারিপাশে থাকবে, তিনি আল্লাহকে বলবেন,
এদেরকে মাগফিরাত করে দাও, না দিলে আমি সিজদা থেকে মাথা উঠাবো না। তো এই টাইপের অনেক ড্রামা মানে তারা তৈরি করেছে, অনেক নাটক তৈরি করেছে। এগুলির সাথে কোরআনের ইসলামের কোনো সম্পর্ক নেই। আর এগুলি ধর্মজগতের মুসলমান শিয়াদের, মুসলমান সুন্নিদের, মুসলমান সালাফিদের যারা ওয়াইজিন, যারা বক্তা হুজুর রয়েছে, এরা এই ধর্মগিরি করে খায়। আর এখানে 19 নম্বর সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। মানুষের মধ্যে সবাই যে তারই দরবারে কিয়ামতের দিন একাকী অবস্থায় আসবে, ফারদান ফারদান, এক এক করে। সেই দিনটি হচ্ছে ইয়াউমি ইউবাস। 30 নম্বর সূরা আর রোমের 56-57 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, وقال الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله الى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون। অথচ যাদেরকে জ্ঞান এবং ঈমান দান করা হয়েছে তারা তো বলবে, তোমাদেরকে সেখানে থাকতে হয়েছিল আল্লাহ তাআলার কিতাব অনুসারে পুনরুত্থানের দিন পর্যন্ত। সুতরাং এই তো সেই পুনরুত্থানের দিন, কিন্তু তোমরা তো কিছুই জানতে না। সুতরাং ওজর কৈফিয়াতে কোনো উপকার হবে না। যারা জুলুম করেছে সেদিন তো আর তাদের তাওবা মোটেই কবুল করা হবে না। এখানেও মৌলবী সমাজ বলে মৃত্যুর সময় তওবা করলে তার তওবা কবুল হয়। এটি সব মিথ্যা কথা মৌলবীদের পক্ষ থেকে। ওই দিনটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তিরা যারা মানুষকে ঠকাতো, পৃথিবীতে ওজনে কম দিত। এটি আমরা জানতে পারবো 83 নম্বর সূরা মুতাফফিফিন এর প্রথম 10টি আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক তারা যারা ওজন এবং পরিমাণে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা লোকদের কাছ থেকে যখন কিছু ওজন করিয়ে নেয় তখন কিন্তু পুরা ওজনেই নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন কিছু অন্যকে মেপে দেয় তখন কিন্তু কমই দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি মোটেই ভাবে না যে এদেরকে আবার বাঁচিয়ে তোলা হবে? লিয়াউমিন আযীম, সেই কঠিন দিনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন গোটা মানব সমাজ সারা জাহানের রবের দরবারে দণ্ডায়মান হবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, শুনে রাখো দুষ্ট দুরাচারীগুলোর আমলনামা তো সিজ্জিনে রাখা হয়েছে। ওমা আদরাকা মা সিজ্জিন, আর তোমরা কি জানো সেই সিজ্জিন কি জিনিস? তোমার কি জানা আছে? কিতাবুম মারকুম, তা হচ্ছে একটি সুলিখিত দফতর। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকায্যিবিন, সেদিন মিথ্যাচারী দল ধ্বংস হবে। এই দিনটিতে নতুন আকৃতি দেওয়া হবে, সেটিকে বলা হয় নুফিখা ফিস সূর। আর এই নুফিখা ফিস সূর নিয়ে গুন্ডা মৌলবী সমাজ তৈরি করেছে। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, সেদিন ফু দিবে। এ ধরনের কিস্সা কাহিনী কোরআন বলে না, কিন্তু কোরআন যেটি বলে আসুন আমরা একটু জেনে নিই। 23 নম্বর সূরা মুমিনুনের 101, 102, 103, 104 আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, তারপরে যখন নতুন আকৃতি দেওয়া হবে সেদিন আর ওদের মধ্যে আত্মীয়তার কোনো যোগ সম্পর্ক থাকবে না, আর একে অন্যকে কোনো কথা জিজ্ঞাসাও করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, অবশ্য যার ওজন ভারী হবে তারাই তো নাজাত পাবে। ওমান খফফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, আর যার ওজন হালকা হবে তারাই তো সেই দল যারা নিজেদেরকে ক্ষয়ক্ষতির মধ্যে ফেলে রেখেছে। জাহান্নামের মধ্যে ওরা চিরকাল থাকতে বাধ্য হবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, আগুন ওদের চেহারা ঝলসে দিবে, সেখানে কদাকার কুশ্রী হয়েই থাকতে হবে। এরপরে আসুন বরজাখ নিয়ে অনেক ওয়াইজিনরা বিভিন্ন ধরনের কথা বলে। বরজাখটা কি? এই জড় জীবনে যারা আনন্দে মেতে আছে তারা এমন একদিন দেখতে পাবে যেদিন তারা অনুভব করবে যে সত্যি আরেকটি জীবনে তাদেরকে পদার্পণ করতে হবে। তবে ওই জীবনটি
মৃত্যুর পূর্বে না, মৃত্যুর পরে, যাকে বলা হয় বারজাখ। প্রতিদান দেওয়ার দিন, ওই মৃত্যুর দিনের মাঝের আর মধ্যবর্তী সময়কে বারজাখ বলে। 23 নম্বর সূরা মুমিনুন এর 99 এবং 100 আয়াত দুটিতে আমরা জানব, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। বরং ওদের মধ্যে যখন কারোর মৃত্যু এসে পড়ে তখন ওরা বলে, হে আমাদের রব, আপনি আমাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিন, যেন আমি কিছু নেক কাজ করতে পারি, যা কিছু পিছনে ফেলে এসেছি। আল্লাহ বলছেন, এটাই ওদের একমাত্র কথা নয় যা ওরা বলছে। ওদের পিছনে পর্দা পড়ে রয়েছে, ওদেরকে যেদিন আবার তোলা হবে, যে পর্যন্ত তা থাকবে। সেই দিনটি হচ্ছে যা আতি সখা, বিকট ধ্বনির একটি দিন। তো প্রত্যেক মানুষের সামনে একটি দিন আসছে, যেদিন বিকট একটি ধ্বনি আসবে, মানুষের মৃত্যু হবে। আবার ওই দিন মানুষের কৃতকর্মের প্রতিফল দেওয়ার জন্য বিশ্বের সৃষ্টিকর্তার সামনে ডাকা হবে। মানুষ ওই দিন নিজের হিসাব কিতাব দেওয়ার জন্য নিজ স্ত্রী, পুত্র, মা, বাপ, ভাই, বোন সব থেকে পলায়ন করবে। আসুন আমরা একটু দেখে নিই 80 নম্বর সূরা আবাস এর 33 থেকে 42 আয়াতগুলি। আল্লাহ বলছেন, ফাইদা জাতি সখা, তারপর যখন বিকট ধ্বনি এসে পড়বে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ আপন ভাইয়ের কাছ থেকে দূরে পালিয়ে যাবে। উম্মিহি ওয়া আবি, নিজের মা ও বাবার কাছ থেকেও। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজ স্ত্রী ও পুত্রের কাছ থেকেও। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, সবাই সেদিন একই চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। উজুহু ইয়াউমাইদিন মুসফিরা, কতই না চেহারা সেদিন উজ্জ্বল চমকদার হবে। দাহিকাতু মুস্তাবশিরা, হাসি ও আনন্দে ভরপুর। ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা, কতই না চেহারা সেদিন ধুলায় মলিন হয়ে যাবে। তারহাকুহা কতারা, কালিমা মাখানো অবস্থায় দাঁড়াবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই তো সেই দল যারা আয়াত গোপনকারী, দুর্নীতিবাজ। এই দিনটিকে বলা হয় ইয়াউমুল ফাসল। এই দিনটিতে কি হবে? প্রত্যেকের জন্য তারকার আলো নিভে যাবে, আসমান ফেটে পড়ার মতো মনে হবে, পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, এটি মনে হবে। আবার ওই দিন রাসূলগণকে একত্রিত করা হবে। ওই দিনকে বলা হয় ইয়াউমুল ফাসল। কিন্তু ওই ফয়সালার দিনে প্রত্যেকটি মিথ্যুকদের কি দশা হবে? আসুন 77 নম্বর সূরা আল ইনসান, 77 নম্বর সূরা দাহার ইনসান এর 7 থেকে 15 আয়াতগুলি একটু জেনে নিই। আল্লাহ বলছেন, ইন্নামা তুআদুনা লাওয়াকি, তোমাদের সাথে যে বিষয় ওয়াদা করা আছে নিশ্চয় তা ঘটবে। ফাইদা নুজুমু তুমিসাত, যখন তারকাগুলো নিভে যাবে। ওয়াইদা সামাউ ফুরিজাত, আবার যখন আসমান ফেটে পড়বে। ওয়াইদাল জিবালু নুসিফাত, আর যখন পাহাড় পর্বত ধুলোর মতো উঠতে থাকবে। ওয়াইদার রুসুলু উক্কিতাত, আবার যখন সকল রাসূলদেরকে একত্রিত করা হবে। লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, কোন দিনটির জন্য তাদের সব ব্যাপার মুলতবি রাখা হয়েছে? লিয়াউমিল ফাসল, সেই ফয়সালার দিনটির জন্যই। ওমা আদরাকা মা ইয়াউমুল ফাসল, তুমি কি জানো সেই ফয়সালার দিনটি কেমন? ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেদিন মিথ্যাচারীদের জন্য নিদারুণ বিপর্যয় রয়েছে। এই ইয়াউমুল ফাসলটা কি? কৃতকর্ম পাওয়ার দিন। আবার এটিকে বলা হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা আল্লাহু রাউফুম বিল ইবাদ, যেদিন সবাই নিজেদের সৎ কাজ সামনে দেখতে পাবে, যা অন্যায় করেছে তাও সেদিন দেখতে পাবে, এবং সেদিন আশা করবে সেই কাজ ও তার মধ্যে যেন ব্যবধান সৃষ্টি হয়। আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে সতর্ক করেছেন, বান্দাদের উপরে আল্লাহ বড়ই মেহেরবান। এই দিনটিতে ওজন কায়েম হবে। এই ওজনটি কোন ওজন? আসুন আমরা 7 নম্বর সূরা
আল আরাফের 8 থেকে 18 আয়াতগুলিতে দেখে নি। আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হাক্কুল ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান থাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিনের পরিমাপ সত্য সঠিক হবে, অবশেষে যাদের কাজের ওজন ভারী হবে তারা তো মুক্তি লাভ করবে। ওমান খাফাত মাওয়াজিনহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। যাদের কাজের ওজন হালকা হবে তারা তো নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা আমার আয়াত সম্পর্কে অবিচার করেছে। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ কলিলাম মা তাশকুরুন। আমি তোমাদের জন্য এই দুনিয়ার বুকে বাসস্থান স্থির করে দিয়েছি, তোমাদের জন্য তাতে জীবিকার ব্যবস্থা করে দিয়েছি, তোমরা তো খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকার আকৃতি গঠন করেছি, তারপরে আমি ওই সকল কাজে খাটা সামগ্রীগুলোকে যা অনুভব করা যায় না ওদেরকে বলে দিয়েছি যেন তারা মানুষের কাজে লেগে থাকে, তবে অভিশপ্ত মানুষ মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে চায় না, ইবলিস যারা। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কিসে তোকে বারণ করলো? আমি তোকে হুকুম দিলাম, তবুও যে তুই মাথা নতকারীদের মধ্যে গণ্য হইলি না। সে বলে, আমি তো তার চাইতে উত্তম, শ্রেষ্ঠ। ক্বালা আনা খায়রুম মিনহু, আপনি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ক্বালা ইহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। হুকুম দেওয়া হলো, এখান থেকে তুমি নেমে যাও, এখানে বসে অহংকার করা তোমার পক্ষে শোভা পায় না, এক্ষুনি বেরিয়ে যাও, তুমি জঘন্যদের দলে শামিল হয়ে গেছো। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সে বলে, সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন সবাইকে আবার বাঁচিয়ে তুলবেন। আল্লাহ বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আচ্ছা, তোমাকে অবকাশ দেওয়া হলো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সরল সহজ সত্য সনাতন পথ হতে গুমরা করার জন্য ওত পেতে বসে থাকব। ইবলিস মানুষ এবং শয়তান মানুষ দেখেন কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে। 17 নম্বর আয়াতে বলা আছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তারপর আমি মানুষের সামনে, পিছনে, ডান দিক থেকে, বাম দিক থেকে তাদের কাছে আসব, তাদের মধ্যে আপনি ওদিকদেরকে কৃতজ্ঞ রূপে পাবেন না, অকৃতজ্ঞ রূপে পাবেন। ক্বালা খরুজ মিনহা মাযমুমান মাদহুরা মাদউমান মাদহুরা। আল্লাহ বলেন, এখান থেকে বেরিয়ে যাও ধিক্কৃত এবং বিতাড়িত অবস্থায়। লামানিত্তাবাকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। তাদের মধ্যে যারা তোমার অনুগত হবে তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে ফেলব। তো শয়তানের, ইবলিসের পিছনে যখন আপনি যাবেন তখন ইবলিস এবং শয়তানের সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। ইবলিস আপনার এই কোরআনের কি করবে? সামনে দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে, ডান দিয়ে আসবে, বাম থেকে আসবে। আপনার ব্যক্তি জীবনে তাই করবে। এই কোরআন যেন আপনার সামনের দিক থেকে না আসতে পারে, ইবলিস এসে দাঁড়াবে। পিছন থেকে যেন না আসতে পারে, ইবলিস এসে দাঁড়াবে। ডান দিক থেকে কেউ না দিতে পারে, ইবলিস এসে দাঁড়াবে। বাম দিক থেকে কেউ না দিতে পারে, ইবলিস এসে দাঁড়াবে। কিন্তু এই কোরআন, আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন। আল্লাহ তো নাজিল করেন কোরআন থেকে, মা হুয়া শিফাউন, যা আরোগ্য, ও রাহমাতুন, যা রহমত মুমিনদের জন্য, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর জালিম যারা তাদের জন্য খাসারা ব্যতীত আর কোনো কিছু বৃদ্ধি হয় না। তো কোরআন নাজিল হয় উপর থেকে, ইবলিস এবং শয়তান উপর থেকে আপনাকে বাধা দিতে পারবে না। আর যে দিনটি আসছে সেই দিনটি না সামনে বাড়বে না পিছনে যাবে। তাই আল্লাহ বলেন কোরআনের 34 নম্বর সূরা সাবা এর 28, 29, 30 আয়াতগুলিতে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন।
আমি তো তোমাকে মানব জাতির জন্য পরিপূর্ণ সুসংবাদদাতা এবং সতর্ককারী ব্যতীত আর কোনো কাজের জন্য পাঠাইনি, কিন্তু বেশিরভাগ মানুষই তো কিছুই বুঝতে পারে না। ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আর এই লোকগুলো কি বলছে, সেই ওয়াদা কবে পুরা হবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কুল, তুমি বলে দাও, লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা তাস্তাকদিমুন, তুমি বলে দাও তোমাদের জন্য এমন একটি দিনের মেয়াদ পর্যন্ত ওয়াদা করা হয়েছে যার কিছুমাত্র আগে পিছে তোমরা করতে সক্ষম নও। সেই দিনটি বেরিয়ে আসার দিন। তাই তো 50 নম্বর সূরা কফের 41, 42, 43 আয়াতগুলিতে বলা হচ্ছে, ওয়াস্তামিয়া ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর। শুনে রাখো, যেদিন একজন ঘোষণাকারী কাছে এসে ডাক দেবে, যেদিন সেই চিৎকার নিশ্চয় সঠিকভাবে সবাই শুনতে পাবে, সেই তো হবে বেরিয়ে আসার দিন। যালিকা ইয়াউমুল খুরুজ, আমি তো বাঁচিয়ে রাখি, মেরে ফেলি, আর আমার কাছেই তো ফিরে আসতে হবে। এই যালিকা ইয়াউমুল খুরুজটি হচ্ছে এই বেরিয়ে আসার দিনটি সবাই নতজানু হয়ে থাকবে, সবাই সেদিন নতজানু হয়ে থাকবে। এটি কোরআনের 45 নম্বর সূরা আল জাফিয়া এর 27-28 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াখসারুল মুবতিলুন। আর আল্লাহ তাআলার জন্য তো গগনমণ্ডল ও পৃথিবীর মালিকানা, আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন মিথ্যাচারী বাতিলপন্থীরা তো ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আর তুমি দেখতে পাবে প্রত্যেকটি কওম নতজানু হয়ে ভয় থাকবে, প্রত্যেকটি সম্প্রদায়কে তাদের আমলনামার দিকে আহ্বান করা হবে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, তাদের যে কিতাব রয়েছে, যে আমল রয়েছে, সেদিকে আহ্বান করা হবে, যা কিছু তোমরা করেছো। চিন্তা করে দেখুন, আজ মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের কাছে কি রয়েছে? 6টি সিয়াই সিত্তা। আর মুসলমান শিয়াদের কাছে রয়েছে কুতুবে আরবা। তাদেরকে ওই সব কিতাবের দিকে ডাকা হবে, ওইগুলো হচ্ছে তাদের আমলনামা। তাই ওই দিনটি হবে বড় অনুতাপের দিন। 19 নম্বর সূরা মারিয়ামের 36 থেকে 39 আয়াতগুলিতে আমরা দেখে নেব, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আর আল্লাহ তাআলাই তো আমার ও তোমাদের সবারই রব, সুতরাং তোমরা সবাই তার ইবাদত করো, এই হচ্ছে সরল, সহজ, সত্য, সনাতন পথ। ফাখতালাফাল আযাবু মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম। তারপরেও মানুষের মধ্যে অনেকেই তো আলাদা আলাদা মন গড়া পথ অনুসরণ করছে, সুতরাং যারা অমান্য করছে তাদের জন্য সেই কঠিন দিনে চরম দুর্ভোগ অবশ্যই রয়েছে। আসমি' বিহিম ওয়াবসির ইয়াউমা ইয়াতুনানা লাকিনিয যালিমুনা আল ইয়াউমা ফি দালালিম মুবিন। আর তারা কত কথা না শুনবে এবং কত জিনিসই না দেখবে যেদিন তারা আমার কাছে আসবে, কিন্তু মিথ্যাচারীরা তো আজ সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতি ওয়া হুম লা ইউমিনুন। তাদেরকে তুমি সতর্ক করো সেই হতাশা অনুতাপের দিন সম্পর্কে, যখন সব কাজ সমাধা হবে আর তারা যে গাফলাতির মধ্যে রয়ে গেল, আর তারা যে কিছুই আস্থাবান হবে না, কিছুতেই আস্থাবান বিশ্বাসই করবে না। আর সেই দিনটি হবে শামিয়ানা যুক্ত দিনের আযাব। 26 নম্বর সূরা আশ-শুআরা এর 181 থেকে 189 আয়াতগুলিতে আল্লাহ বলেন, আউফুল কাইলা ওয়া লা তাকুনু মিনাল মুখসিরিন। তোমরা মাল পুরা ওজনে দাও, তোমরা মোটেই অনিষ্টকারীদের অন্তর্ভুক্ত হও না। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, দাড়িপাল্লা সোজা রেখে তোমরা মালের ওজন দিবে। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, লোকজনের মালে তোমরা ঘাটতি করো না। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীতে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আউয়ালিন, তোমরা সবাই তারই তাকওয়া অর্জন করে চলো, যিনি তোমাদেরকে আর তোমাদের আগেকার লোকজনকে সৃষ্টি করেছেন। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, এই কথাগুলি আপনি বলবেন, সঙ্গে সঙ্গে উত্তরে কি আসবে? দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের পক্ষ থেকে এখানে বলা হচ্ছে।
ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, ওরা বলতে লাগে নিশ্চয় তোমার উপরে কেউ জাদু চালিয়েছে। ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, আর তুমিও তো আমাদের মতো একজন বাশার, তাছাড়া তো আর কিছু নও, আর আমাদের মতে তুমি তো মিথ্যাবাদীদের দলেই রয়েছ। সত্য কথা আপনি বলবেন, আপনাকে এই তাকমাতা লাগাবে, এই তকমা লাগাই দিবে। ফাসকিত আলাইনা কিসাফা মিনাস সামা ইন কুনতা মিনাস সাদিকিন, আসমানের একটা টুকরা আমাদের মাথার উপরে ছুঁড়ে দেখাও না, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো। ক্বালা রাব্বি আ'লামু বিমা তা'মালুন, সে বলে আমার প্রতিপালক অবশ্যই জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। ফাকাযযাবু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লাহ ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম, ওরা তাকে মিথ্যা সাব্যস্ত করতে চায়, সুতরাং ওদেরকে শামিয়ানা যুক্ত দিনের আযাব এসে গ্রাস করে, তাই তো সেই দিনের আযাবটি বড়ই নিদারুণ আযাব হিসেবে গণ্য হয়। সৃষ্টিকর্তার রাজত্বের একটি দিন, সেদিন আর কারোর কোনো রাজত্ব চলবে না, যেমন আজ তো চলছে, কিন্তু সেই দিন আর চলবে না, সেই কিয়ামতের দিন। আসুন কোরআনে 40 নম্বর সূরা মুমিনের 15-16 আয়াত দুটি থেকে জেনে নি। রাফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহ মিন আমরি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযিরা ইয়াউমাত তালাক ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুউচ্চ মহান মর্যাদার মালিক, প্রকৃত সংসদের মালিক, তিনি নিজ ইচ্ছামতো বান্দাদের মধ্যে যাকে উপযুক্ত পান অভিযোগের নির্দেশ পাঠিয়ে দেন, যেন আজকের এই সমাবেশ সম্পর্কে সতর্ক করে দেয়। যেদিন সবাই সামনে উপস্থিত থাকবে, তাদের কোনো জিনিস তো আল্লাহ তাআলার কাছে গোপন থাকবে না। বলা হবে আজকের এই দিনের আধিপত্য কার? লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার আজকে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, নিশ্চয় আল্লাহ তাআলা যিনি একক ও মহান প্রতাপশালী। এই দিনটি চোখ এবং মন উল্টে যায়। তাই জগতে যারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন, মুমিন এবং অমুমিন, ব্যবসার কিছু উসুল মুমিনদের জন্য রয়েছে যা অমুমিনরা মানে না। সেজন্য আমরা 24 নম্বর সূরা নূরের 37-38 আয়াত দুটি দেখে নিতে পারি। আল্লাহ বলেন, রিজালুল্লাহ তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য বেচা বিক্রির কাজ আল্লাহ তাআলার কোরআন থেকে গাফিল করতে পারে না, আর সালাত কায়েম রাখে, যাকাত আদায়ের কাজও বেখেয়াল করতে পারে না, তারাই সেই দিন সম্পর্কে খুবই সন্ত্রস্ত থাকে, যেদিন মন এবং চোখ উল্টে যাবে, যেন আল্লাহ তাদেরকে পুরো পারিশ্রমিক দান করতে পারেন যারা নাকি উত্তম কাজ করে যাচ্ছে, আর তারই সাহায্য ভান্ডার থেকে আরো কিছু বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলাই উপযুক্তদেরকে বেশুমার রুজি দান করেন। কিন্তু ওই দিনে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী যারা, তাদের ব্যাপারটি নিয়ে আমরা একটু জানব 36 নম্বর সূরা ইয়াসিনের 59 থেকে 65 আয়াতগুলিতে, যেখানে আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বলা হবে তোমরা যারা অপরাধী রয়েছ, দুর্নীতিবাজ রয়েছ, আজকে আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি না তোমাদেরকে তাকিদ করেছি হে মনুষ্য সন্তান, তোমরা শয়তানের অনুগত মোটেই করবে না, কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট দুশমন। ওয়া আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আর আমার ইবাদত করবে তোমরা, এই তো হচ্ছে সরল সত্য সনাতন পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, অথচ শয়তান তোমাদের মধ্যে অনেকেরই গুমরা করে ফেলেছে, তোমরা কি কিছুই বুঝবে না? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই তো সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। ইসলাহু আলিয়ামা বিমা কুনতুম তাকফুরুন, আজকে সেখানে পৌঁছে যাও, তারই বিনিময় যা তোমরা অস্বীকার করতে। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজকে আমি ওদের মুখে সিলমোহর করে দেব, আর ওদের হাত দুটো আমার সাথে কথা বলবে, আর তাদের পা দুটো সাক্ষী দিবে ওরা যা কিছু কামাই করেছে সে বিষয়ে। এই দিনটির ব্যাপারে আবার আল্লাহ বলছেন সাকরাতুল মাউত 50 নম্বর সূরা কফের 19 থেকে 30 আয়াতগুলিতে। আল্লাহ বলছেন
ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। নিশ্চয় মৃত্যুকালীন মূর্ছা এসে পড়বে, এ তো সেই জিনিস যা তুমি এড়িয়ে চলতে। ওয়ানুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আর পুনরায় যেদিন আকৃতি দেওয়া হবে সে দিনটি হবে আযাবের। ওয়াজাআত কুল্লু নাফসি মাআহা সাইকুম ওয়া শাহীদ। আর প্রত্যেকে আমার সামনে আসবে, আর সাথে একজন চালানকারী আর একজন সাক্ষীদাতা হিসেবে থাকবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। তুমি তো এই দিনটির সম্পর্কে অবহেলাই করতে, এখন আমি তোমার উপর থেকে তোমার পর্দা সরিয়ে নিলাম, তাই তো আজ তোমার দৃষ্টি এতটা প্রখর। ওয়াকালা কারিনু হাযা মা লাদাইয়া আতীদ। তার সহগামী বলবে, এই তো আমার কাছে রেকর্ড রয়েছে। আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। প্রত্যেকটি অবাধ্য অকৃতজ্ঞকে জাহান্নামে নিক্ষেপ করো। মান্নাইল লিল খায়রি মুতাদি মুরিব। ধন সম্পদে কৃপণ, সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহ পোষণকারী। আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখার ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। যে নাকি আল্লাহ তাআলার সাথে কাউকে ইলাহ ঠাউরেছিল, সুতরাং তাকে কঠিন আযাবে নিক্ষেপ করো। ক্বালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। তার শয়তান সাথী বলবে, হে আমার রব, আমি তো আর একে কোরআনচ্যুত করিনি, বরং এ নিজেই তো পথহারা হয়েছিল। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া। আল্লাহ বলবেন, তোমরা বসে কথা কাটাকাটি করো না। ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। আমি তো আগেই তোমাদের কাছে সতর্ককারী পাঠিয়েছি। মা ইউবাদদালুল কওল লাদাইয়া ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার নিকট কোরআনের এই কথা উলটপালট হয় না মোটেই, আর আমিও বান্দাদের উপরে জুলুম করি না। ইয়াওমা নাকুলু লিজাহান্নাম। সেদিন জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, হালিম তালাতি, তোর কি পেট ভরেছে? ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এবং জাহান্নাম বলবে, আরো আছে কি? তো এই একত্রিত হওয়ার একটি যে দিন রয়েছে, যা মানুষ সন্দেহ করে যাচ্ছে, অথচ এই দিনটি হচ্ছে সন্দেহ মুক্ত, যা আমরা ৩ নম্বর সূরা আল ইমরানের ২৩, ২৪, ২৫ আয়াতগুলি থেকে জানব। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউদাউনা ইলা কিতাবিল্লাহ লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। তুমি কি মানুষকে দেখো না, যাদেরকে আল কিতাবের থেকে কিছু অংশ দেওয়া হয়েছে, যা তাদেরকে আল্লাহ তাআলার কিতাবটির দিকে আহ্বান জানাচ্ছে, যেন তাদের মধ্যে মীমাংসা করা যায়, কিন্তু তাদের একদল অমান্য করে সবাই তারা অন্য কিতাবের দিকে চলে যাচ্ছে। অন্য কিতাব কি? মিথ্যা হাদিস, মিথ্যা ফিকা, মিথ্যা উসুল। যালিকা বিআন্নাহুম ক্বালু। তারা কি বলছে? এর কারণ হলো তারা বলছে, লান তামাসসানা নারু ইল্লা আইয়ামা মাদুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। মাত্র কয়েকটি দিন ছাড়া বেশি দিন তো দোজখের আগুনে আমাদের থাকতে হবে না। নিজেদের কল্পনাই তাদেরকে দিশেহারা করেছে। এই কথাগুলি, এই যে কিছুদিন দোজখে যেতে হবে তারপরে বেরিয়ে আসতে হবে, এই ধরনের কথা গুন্ডা মৌলবীদের কাছ থেকে শুনবেন, যারা ইবলিস জামানার ইমাম সেজেছে, যারা ধর্মজীবী করে খাচ্ছে, এই সমস্ত ইবলিস বক্তাদের কাছ থেকে শুনবেন। আল্লাহ বলছেন ২৫ নম্বর আয়াতে, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন অবস্থা কেমন হবে? তাদেরকে যেদিন একত্র করা হবে, যার ব্যাপারে কোনো সন্দেহ নেই, আর সবাইকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া হবে। যে যা কামাই করেছে তাদের সাথে মোটেই জুলুম করা হবে না। এখন যারা জাহান্নামে যাবে তারা সেখান থেকে বের হবে না। সেই মৃত্যুর দিনেই শুরু হয়ে যাচ্ছে তাদের জান্নাতে জাহান্নামে যাওয়ার। তাই কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদার ৩৭ নম্বর আয়াতে কি বলা আছে? ইরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। জাহান্নামীরা ইচ্ছা করবে জাহান্নাম থেকে বেরোতে, সেখান থেকে আর বেরোবে না, সেখানে চিরস্থায়ী আযাবে তারা ভুগবে। তাহলে এই যে ধর্মজীবী করে যারা খাচ্ছে, এরা যখন বলে যে জাহান্নামে যারা যাবে তারা একদিন বের হয়ে আসবে, এরা সবাই অধম পিচাস, এরা সবাই দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী ধর্মের নামে। এরাই তো গুন্ডা মৌলবী, এরাই তো উলামায়ে সু, উলামায়ে আজাজিল, উলামায়ে ইবলিস। এরাই আবার কি বলছে? এরা বলছে, বাবা যদি নেককার থাকে
তাহলে বদকার ছেলেকে জান্নাতে নিয়ে যাবে। ছেলে যদি কোরআনের হাফেজ থাকে, বাপ মা যদি বদকার থাকে, নূরের তাজ পরাবে। এগুলো সব মিথ্যা কথা। কোরআনে 26 নম্বর সূরা আর শুআরা এর 86, 87, 88, 89 আয়াতগুলিতে আসুন আমরা দেখে নিই। ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। আর আপনি আমার বাবাকে ক্ষমা করুন, কারণ সে অবশ্যই গুমরাহদের দলভুক্ত। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। আর হাসরের দিনে আমাকে অপমান করবেন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যেদিন ধনসম্পদ, সন্তান সন্ততি কিছুমাত্র উপকার দিবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তবে কিনা যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে সুস্থ সবল অন্তর নিয়ে হাজির হবে, তার কথা আলাদা। এই দিনে কোনো শাফাত চলবে না, কিন্তু গুন্ডা মৌলবী সমাজ তারা শিক্ষা দিয়েছে শাফাত চলবে। আসুন আমরা দেখিনি 2 নম্বর সূরা আল বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান। আর সেই দিনকেই ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন। আর কারোর পক্ষে কোনো শাফাত কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইনসারুন। আর কারোর কাছ থেকে বিনিময় নেওয়া হবে না, আর তারা কোনো রকম সাহায্যও পাবে না। তো এখন কোরআন থেকে যারা পৃথিবীতে অন্ধ সাজবে, এই কোরআন ছেড়ে যারা অন্য কনস্টিটিউশন মানবে এবং অন্যদেরকে নেতা মানবে, পীর মানবে, নেত্রী মানবে, কিয়ামতের দিন তাদের সাথে সে হাজির হবে এবং অন্ধ অবস্থায়। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 71-72 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। যেদিন আমি মানব সমাজের প্রত্যেককে তাদের নেতা সহ ডাকবো। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। তখন যার ডান হাতে তার রেকর্ড দান করা হবে, তারা নিজেদের সেই রেকর্ড পড়ে দেখবে, আর তাদের সাথে একটি সুতা পরিমাণও জুলুম করা হবে না। ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আর যে ব্যক্তি জগতে কোরআনের বেলায় অন্ধ থাকবে, আখিরাতেও সে যে অন্ধই হবে, আর সরল পথ থেকে অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়বে। তাহলে এই আয়াত দুটি থেকে আমাদের দেশে যারা বিএনপি এবং আওয়ামী লীগের সাথে জোট করেছেন, যারা শেখ মুজিবুর রহমান সাহেবকে, জিয়াউর রহমান সাহেবকে, হুসাইন মোহাম্মদ এরশাদকে, খালেদা জিয়াকে এবং শেখ হাসিনাকে নেতা নেত্রী মেনে তাদের কর্মী হয়েছেন, আপনারা প্রস্তুতি নেন, এদের সাথে আপনাদেরকে উঠতে হবে। আর কোরআনের বেলায় অন্ধ থাকলে অন্ধ হয়ে উঠতে হবে পরকালে। এটি হচ্ছে আল্লাহ তাআলার সিস্টেম, যা কোনোদিন চেঞ্জ হবার মতো নয়। ওই দিনে জালেমদের কি অবস্থা হবে, আসুন আমরা একটু কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 26 থেকে 30 আয়াতগুলি দেখে নিই এবং রাসূল সত্যিকার অর্থে সুপারিশ করছেন না বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করছেন। দুনিয়াতে আপনি যে নেতার পিছনে যাচ্ছেন, যে পীরের পিছনে, যে হুজুরের পিছনে যাচ্ছেন, পরকালে আপনাকে যেন এই কথাগুলি না বলতে হয় যা আয়াতে লেখা রয়েছে, আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য, আর কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে। ওয়ায়ামা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালেম অত্যাচারী লোক নিজেদের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে, হাই পোড়া কপাল, আমি যদি রাসূলের সাথে চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হাই পোড়া কপাল আমার, যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। অমুক লোককে? রাজনীতিবিদ, পলিটিশিয়ান, নেতা, আবার বানোয়াট মিথ্যা হাদিস, ফিকা, ফাজাইল, উসুল, বালাগাত এবং তরিকার লেখক এবং সেসবের দরজদানকারী উস্তাদগণ। কারণ এরা কি করেছে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এরাই তো আমাকে শুধু আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তা পৌঁছানোর পরে, আর শয়তান মানুষকে ঠিক সময় মতো ধোঁকা দেয়। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আরজ করবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। রাসূল কখনো বলছেন না আমার কওম হাদিস ছেড়ে দিয়েছিল,
রাসূল এটিও বলছেন না যে আমার কওম ফিকহ এবং উসুল ছেড়ে দিয়েছিল। রাসূল একটি কথাই বলছেন, কোরআন ছেড়ে দিয়েছিল। একটু চিন্তা করে দেখুন ৩ নম্বর সূরা আল ইমরানের ৯০-৯১ আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। যারা ঈমান আনার পরে অবাধ্য হয়েছে, কুফরের দিকে এগিয়ে গেছে, তাদের তাওবা কবুল করা হবে না। এরাই তো পাকাপোক্ত গোমরাহ। ৯১তে বলা আছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার ফালান ইউকবালা মিন আহাদিম মিলুল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা অবাধ্য হয়েছে আর কাফির হিসেবে মারা গেছে, তারা যদি বিনিময়ে দুনিয়ার সমান ওজনের স্বর্ণ ফিদিয়া দিতে চায়, তাদের কাছ থেকে তা মোটেই কবুল করা হবে না। এরাই তো সেই দল যাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, তাদের সাহায্যকারীও কেউ নেই। এবার আসুন আমরা একটু দেখি ৫ নম্বর সূরা আল মাইদার ১১৬, ১১৭, ১১৮, ১১৯ আয়াতগুলিতে সেদিন খ্রিস্টান এবং ইহুদিদের দশা কি হচ্ছে। রাসূল করিম তো বললেন যে এরা আমার কওমের লোক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এরা সবাই। কিন্তু ঈসাকে যারা মান্য করার দাবি করে, সেই ইহুদি খ্রিস্টানদের দশা কি হচ্ছে? তাদের পক্ষে যাচ্ছেন ঈসা রাসূল, না তাদের বিপক্ষে যাচ্ছেন? আসুন আমরা ৫ নম্বর সূরা আল মায়েদার ১১৬ থেকে নিয়ে ১১৯ আয়াতগুলিতে দেখে নিই। ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ যখন ইরশাদ করবেন, হে মারিয়ামের ছেলে ঈসা, তুমি কি লোকজনকে বলেছো যে আল্লাহ ছাড়া আমাকে আর আমার মাকে উপাস্যরূপে মেনে নাও? সে বলবে, পরম পবিত্রতা শুধু আপনারই, আমার পক্ষে মোটেই শোভা পেত না, যে কথা বলার কোনো অধিকার আমার ছিল না, তাই আমি বলবো। আমি যদি বলেই থাকি তাহলে আপনি তো জানতেন, আমার মনে যা কিছু রয়েছে তাও আপনি জানেন, কিন্তু আমি তা মোটেই জানি না যা কিছু আপনার অন্তরে রয়েছে। নিশ্চয় আপনি অপ্রকাশ্য সবকিছুই ভালো করে জানেন। ১১৭ তো বলা আছে, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহিদা মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি তাদের এমন কোনো কথা বলিনি যে কথা বলার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছিল তা ছাড়া। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আমার এবং তোমাদের রব। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের খোঁজ খবর নিয়েছি। তারপরে আপনি যখন আমাকে অফার দিয়ে উঠিয়ে নিলেন, তখন তো আপনিই তাদের নিয়ন্ত্রণ করেছেন, আপনিই তো সবকিছুর খবর রাখেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা যে আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো আপনি নিশ্চয়ই মহাপরাক্রমশালী ও পরম কৌশলী। অধিক রাসূল বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মানুষ কোরআন ছেড়ে হাদিস এবং ফিকার দিকে চলে গেছে, সুন্নি, শিয়া, সালাফি হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের জন্য রাসূল সুপারিশ করছেন। আল্লাহ কি উত্তর দিচ্ছেন? ১১৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বাল আল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম। আল্লাহ ঘোষণা করবেন, আজকে হলো সেই দিন যেদিন সত্যদের সত্যতাই উপকারে আসবে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তাদের জন্য বাগিচা সমূহ রয়েছে যেসবের নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সেখানেই তারা চিরকাল বাস করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারাও যে আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, এই তো হচ্ছে বিরাট সাফল্য। এই দিনটি, এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে, কোন মুমিনকে অপমান অপদস্থ করবেন না। তাই আল্লাহ বলছেন ৬৬ নম্বর সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার দরবারে সঠিকভাবে তওবা করো। হয়তো তোমাদের রব তোমাদের দোষ ত্রুটি গুনাহ খাতা দূর করে দিবেন, আর তিনি তোমাদেরকে এমন জান্নাতে দাখিল করবেন যার নিচের ভাগে নহর ধারা বয়ে যাচ্ছে। যেদিন আল্লাহ নবীকে আর তার সঙ্গী সাথী মুমিনদেরকে মোটেই অপদস্থ করবেন না। তাদের আলো তাদের ডানে বামে সামনে দৌড়তে থাকবে। তখন তারা এভাবে দোয়া করতে থাকবে, আমাদের রব আমাদের জন্য আমাদের এই জ্যোতি শেষ অবধি কায়েম রাখুন, আর আমাদের ক্ষমা করুন, আপনি তো সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। এই হচ্ছে কিয়ামতের হাকিকত, যা আপনারা এত সময় শুনলেন। আশা করি আপনারা কোরআনের দিকে ফেরত আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।